থাকতে হবে এই গুনাহগার ইমানদারে। এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার কারা? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। এই তিনটি বিশেষ গুণ, জবানের স্বীকৃতি, মনের মণিকোটায় বিশ্বাস এবং আমলের দ্বারা যারা বাস্তবায়ন করেছে, এমন গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ আমানু বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কার ভয়? আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় আছে, এই লোক কখনো মাঠে যে মানুষের আল কেটে বেশি করে জমি নিতে পারে না। ওর কলেজার ভেতর আল্লাহর ভয় আছে, যেন এখানে আল কাটবো আর আল্লাহ পাক দেখবে এটা অন্যায়, অতএব এই কাজ করা যাবে না। যার কলেজায় ভয় আছে, রাতের অন্ধকারে গরুর খাবার খেরের পালাতে আগুন দিতে পারবে না। যার কলেজায় ভয় আছে, পুকুরের মাছ বিষ ঢেলে মারতে পারবে না। যার ভয় নাই, সে আসলে ইমানদার নয়, সে হলো বেঈমান। যার কলেজায় আল্লাহর ভয় আছে, বান্দার হক নষ্ট করতে পারে না। একটা ঈদে মিলাদুন নবীতে হজের বিদায় অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই গ্রাম যদিও ছোট, 26 জন হাজি। তা আমাকে যাওয়ার আগে বললেন, হুজুর আপনি তো যাচ্ছেন, কিন্তু এই গ্রামে ঈদ 26 জন হাজি সাহেবেরা হজ করে হাজি নাম লকব নিয়েছেন, কিন্তু একজন হাজি সাহেব মেয়েদেরকে কোনো সম্পত্তি দেয় নাই, তাদের হক নষ্ট করেছে। দয়া করে এবার যিনি যাচ্ছেন, ইনি যে কি করলেন ভালো জানি না, তবে জানা যাবে। হজে যাওয়ার আগেই সব ছেলেদেরকে দলীয় করে দিয়েছে। বলুন তো, মেয়ে ছেলে এদের বন্টন নামা আল্লাহ কোরআনই করেছে কিনা? তার উপর হস্তক্ষেপ করছে আল্লাহর বান্দা। তিরমিজি শরীফের হাদিস, তিবরানী শরীফের হাদিস, যারা বান্দার হক নষ্ট করবে, বান্দার পাওনা মিরাজ সূত্রে, ফরাইজ সূত্রে যার যার পাওনা মিটিয়ে না দিবে, জান্নাতে তাদের জায়গা নাই। তাহলে হজ করে কি হলো? বান্দার হক নষ্ট হলো। আল্লাহর হকের ব্যাপারে যদি ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আল্লাহ ইচ্ছা করলে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে তাকে আযাব দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, তার ওই বান্দা ছাড়া কোনো গতি নাই। জমি বিক্রি করেছে 1 বিঘা, দলিল হয়ে গেছে 1.5 বিঘা। অনেকদিন পরে বলতেছে, বাবা জমি তো ভুল হয়ে গেছে। কি ভুল? 1 বিঘা কিনতে যে ওটা দলিল আরো 10 কাটা বেশি হয়েছে। কেমনি করে চাচা? বলে হঠাৎ হয়ে গেছে বাবা, তুই টাকা নিয়ে। এরকম বদমাশ আছে না নাই? আছে। এদের ভয় আল্লাহর ভেতরে নাই, আল্লাহর ভয় তাদের কলেজার মতো নাই। আমি বললাম, যারা হজ করেছেন, আপনারা জমি জমা যে দিয়েছেন সন্তানদেরকে, এটা কি ঠিক করেছেন? কেউ কথা বলে না, কেউ কথা বলে দিয়েছে যে। তো ঘটনা হলো যে আল্লাহর যেটা হুকুমত, আল্লাহর যেটা বিধান, আল্লাহ যে নীতিমালা দিয়েছেন, তার বাহিরে চলাফেরা করলে আল্লাহ আমাদেরকে ধরবে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে। আমাদের আল্লাহর দরবারে মুআখাযা হবে, জিজ্ঞাসাবাদ হবে। কিন্তু অন্য কারো জিজ্ঞাসা হবে কিনা জানি না, তবে মুসলমানের নিজের স্বাধীনভাবে চলার অধিকার নাই, কোরআন সুন্নাহ ব্যতিরেকে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ বলেছেন নিশ্চয় যারা অপচয় করবে, অপচয়কারীরা শয়তানের ভাই। মাদ্রাসা মসজিদের টাকা তোলা হচ্ছে, ওর ভেতর থেকে 1000 2000 টাকা বের হচ্ছে না, অথচ খেলার জন্যে রনবাগা বাজারে মেয়েদেরকে নেশে নাচ গান করাবে, ওখানে 5000 টাকা চাঁদা দেওয়া লাগবে, ও অকাতরে বের করে দিয়ে দিল। এই হিসাব দেওয়া লাগবে কিনা বলুন তো? আর যারা অপচয় করে আল্লাহ রাসূলের বিধান ছাড়া, এরা হলো খাঁটি শয়তানের ভাই, আল্লাহর ফতোয়া। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানাহু উনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে তোমরা সাথী হও, তাদের সাথে সহবত গ্রহণ করো। সুবহানাল্লাহ। আপনারা নাম শুনেছেন বসিরহাট 24 পরগনা আল্লামা রুহুল আমিন সাহেব, নাম শোনেননি? যিনি মুজাদ্দিদে জামানের প্রধান খলিফা। আল্লাহ পাকের মাহবুব বান্দা
মুজাদ্দিদে জামান হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মা হযরতে আল্লামা রুহুল আমিন সাহেবের মা লেখাপড়া দেওবন্দ থেকে শেষ করে বাড়িতে চলে এসেছেন। ও বাবা, তুমি লেখাপড়া শেষ করেছো, কেমন আলেম হয়েছো? বলে, মা আর তুমি বলো না, আমি কি যে আলেম হয়েছি, কি জিনিস হয়েছি, ওস্তাদ পর্যন্ত আমার জন্য ভয় পায়। এরকম ছাত্র নাই? ওস্তাদকেও ভয় পায়, ওস্তাদেরাই ভয় পায়, এত লেখাপড়া আল্লাহ দান করেছে। উনি বললেন, বাবা খামোশ হয়ে যাও, এই কথা তোমার মুখে নিয়ে আসো না। তুমি যা শিখেছো সবগুলো হলো থিওরি, প্র্যাকটিক্যাল ইলমটা আল্লাহর ওলির সিনার মধ্যে আছে। বলে, বলেন কি? ওলিকে? পীর? বলে, হ্যাঁ পীর মশাই। বলে, এরা তো ক্ষীর সাহেব, এরা তো পীর না, ক্ষীর সাহেব, চাঁদাবাজ, ধান্দাবাজ, কথাগুলো আলিম সাহেব বলতেছেন। মা বলেন, খবরদার, যা শিখেছো সবগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি সম্পর্কে মন্তব্য এমন খারাপ করো না বাবা। তুমি চলে যাও, আল্লাহর ওলির সান্নিধ্যে চলে যাও, তাহলে তোমার এই ইলম যা শিখেছো, থিওরি শিখেছো, ফর্মুলা শিখেছো, এই ইলমের মাত্রাটা, সারাংশটা আল্লাহর ওলিদের সিনার মধ্যে আছে। মার ধমক শুনে খামোশ হয়ে গেলেন। ও মা, তুমি যখন বলেছো এই সমস্ত পীর সাহেব চাঁদাবাজদেরকে খালি হাতে ছাড়া যাবে না, আমি আমার লাইব্রেরি থেকে প্রশ্নগুলো সংগ্রহ করব, সংগ্রহ করে 5টি প্রশ্ন আমি সংগ্রহ করে পকেটে নেব। এরপরে আমি খুঁজতে থাকবো পীর মাশায়েখ, আল্লাহর ওলির দরবারে যাব, যে আল্লাহর ওলিটা এই 5টি প্রশ্নের জবাব দিতে পারবে, আমি তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। বল, তুই পরীক্ষা করো, আপত্তি নাই, কিন্তু এমন অহংকারী কথা বলো না, অহংকার আল্লাহ পছন্দ করে না। ইস্তাকবারু আসলুল হালাক। অহংকার আসছিল আজাজিলের ভিতরে, সে আজাজিল ছিল না, ইবলিসে পরিণত হয়েছে। 2টা কাম, একটা হলো আবা, একটা হলো ইস্তাকবারা, একটা হলো অস্বীকার করা, আর একটা হলো অহংকার করা। এই 2টির জন্য যখন মানুষের কাঁধে ভর করবে, মনে রাখবেন ও ইবলিসের কাতারে চলে গেছে। খবরদার, এরকম কাজ করা যাবে না। প্রশ্নগুলো রেডি হয়ে গেল, মনে করলেন চলে যাব ফুরফুরা শরীফের ওপর দিন, প্রবেশ পরগনা বসিরহাট থেকে ফুরফুরা শরীফের ওপর দিন রওনা হয়ে গেলেন। কিন্তু দেখলেন ফুরফুরার চাঁদ আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির বিরাট মাহফিল। ওই মাহফিলের হাজার হাজার মানুষ, শ্রোতা সবগুলো চাতক পাখির মতো হুজুরের দিকে তাকায় আছে। মাগরিব পরে ওয়াজ শুরু হবে, হুজুর ওজিফাখানা শেষ করে ওয়াজ শুরু করবেন। শুরুতেই তিনি প্রথমে 1 নম্বর প্রশ্ন পকেটে আছে, তার জবাব হিসাবে আধা ঘন্টা পর্যন্ত ওয়াজ করলেন। পকেটে প্রশ্ন জবাব হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের জবাবটা আধা ঘন্টা ধরে ওয়াজ করলেন। তৃতীয় প্রশ্নের জবাব আধা ঘন্টা, চতুর্থ প্রশ্নের উত্তর আধা ঘন্টা, পঞ্চম প্রশ্নের উত্তর আধা ঘন্টা, 2.5 ঘন্টা ওয়াজ করে মিলাদ শরীফ পড়ায়া কিয়াম করে দিয়া আল্লাহর ওলি মোনাজাত ধরেছেন। মোনাজাত যেমনি মাত্র শেষ হয়ে গেছে, নিজেকে আর ধরে রাখতে পারলেন না, দৌড়ে গিয়া হুজুরের কদম ধরে বলেন, হুজুর বেয়াদবি করেছি, পকেটে প্রশ্ন সবগুলো আজকে জবাব হয়ে গেছে। বলে, এটা কি করে সম্ভব? উনি কোনোদিন তারে দেখেননি, নাম ঠিকানাও জানেন না। আস্তে করে তার এই রহমতের হাত, তার নুরানি হাত, তার এই ওলিদের হাতটা তার মাথার উপরে দিয়ে কোমর পর্যন্ত বসা দিয়ে বলেন, বাবা রুহুল আমিন। আবার আশ্চর্য হলেন, যেমনি আমি তো ওনার নাম ঠিকানা জানি না, আমি চিনি না, উনিও চিনেন না। আস্তে করে বলেন, বাবা রুহুল আমিন, তুমি কি দেখেছ, কি শুনেছ, অপেক্ষা করো। উনি বলেন, বাবা যে সময় তোমার মা তোমাকে জিজ্ঞাসা করেছিল, বাবারে তুমি যা কি শিখেছো, তুমি তখন বলেছিল ওস্তাদ ভয় পায়, বলেছিলে না? আরো আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, কোথায় বসিরহাট, কোথায় ফুরফুরা শরীফ, কি করে সম্ভব? কোনো ওয়্যারলেস নাই, কোনো টেলিগ্রাফ নাই, কোনো ফোন নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, তখন তো মোবাইল আবিষ্কার হয় নাই। বলে, বাবা তারপরে তুমি মার সামনে কটু কথা বললে, পীর সাহেব চাঁদাবাজ বলে তুমি গালিগালাজ করলে, তোমার মা জবাব ধমক দিয়েছিল, ওই সময় তুমি খামোশে প্রশ্নগুলো রেডি করলে। আমি আল্লাহ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি
আমি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি আমি তখন এই প্রশ্নের জবাবগুলো রেডি করলাম। সুবহানাল্লাহ। আমি জানতাম তুমি ফুরফুরা শরীফের উপরে দিয়ে পীর খুঁজতে যাবে, তুমি যখন বলবে তোমার সামনে 5টি প্রশ্নের জবাবগুলো আমি তোমার দিয়ে দেব, কারণ তোমার মতো আলেম আমার দরবারে দরকার আছে। কি এলে আমার বাবা বলতেন 2-2বার আমি পালকিতে করে আমাদের গ্রামে নিয়ে এসেছি ওনাকে। পালকিতে যখন উনি আসছেন পালকির দরজা খুলে দিয়েছেন, তো লোকেরা চারিদিক দিয়ে কাতার লাগছে ওই পানি পড়া তেল পড়া নেওয়ার জন্য। তো অতগুলো জায়গাতে কি করে উনি ফুঁক দেবেন, দম করবেন, উনি ওনার হাত পাকে বের করে ভাবে হাত পাকাতে বাতাস করছেন। একজন লোক বলেছেন, হুজুর আমার এই সিলভারের বয়ামে আপনার ওই পাকার বাতাস লাগেনি। তাই নাকি? নিয়ে এসো বাবা। উনি আস্তে করে সিলভারের বয়ামটার কাছে মুখটা নিয়ে যে ফু দিয়েছেন, ফু দিতে দেরি ওই বয়ামের তলাটা খুলে যেতে দেরি হলো না। সুবহানাল্লাহ। কি ইলম, কি আমল আল্লাহ তারে দান করেছে। উনি যখন ওয়াজ করতেন লোকেরা বলতেন যে আমরা 10 মাইল দূরতে ফুলবাড়ি মাঠ আমাদের ওখানে আছে, কুষ্টা রায়পুর কুষ্টা ফুলবাড়ির মাঠ, ওই জায়গাতে ওয়াজ করেছেন। আতাল থেকে জামাদার পুকুর থেকে লোকেরা বসে বসে ওয়াজ শুনেছেন, তখন কিন্তু মাইক আবিষ্কার হয় নাই। এখানে যে আওয়াজ ওখানে সে আওয়াজ। উনি বলতেন কে যেন আমার সামনে হাজার হাজার কিতাব ধরে বসে আছে, কোন কথা আমি বলবো, কোন কথাটা আমি বলবো, কোন কিতাবের রেফারেন্স দেবো, কিতাবের রেফারেন্স এত নম্বর কিতাব, এই কিতাবের এত পৃষ্ঠা, এত লাইন, এত ফসল, এত বাব, এত অক্ষরের পরে এই মাসলাটার সরাহা রয়েছে। সুবহানাল্লাহ। উনি তার জীবনে আব্দুল ওয়াহাব নজদীর গোষ্ঠীর সাথে 17টা বাহাস করেছেন, মিলাদ, কিয়াম, মুস্তাহাব, মসজিদ, বিভিন্ন বিষয়ে 17টা বাহাজে আল্লামা রুহুল আমিন জয়ী হয়েছে। সুবহানাল্লাহ। তার সামনে কেউ দাঁড়াতে পারে না। একবার আজমি মানুষ, আমরা সবাই আজমি, মক্কার জমিনে চলে গেলেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি নিয়ে গেলেন, বাবা চলো মক্কা মদিনার জমিনে যাইতে হবে, ওখানে কিছু মাহফিল করতে হবে। বলে হুজুর আমরা যাব? বলে হ্যাঁ চলো। মক্কার জমিনে পৌঁছে গেলেন। লোকেরা বললেন আজমি মানুষগুলো আরব দেশে কি ওয়াজ করবে। বাপুরে একেবারে ভালো নজরে দেখলো না। আল্লামা রুহুল আমিন সাহেবকে ফুরফুরা চার বাজারে জামান বললেন, বাবা এইখানে তুমি ওয়াজ করবে 8 দিন, একটা বাংলা কথা বলবে না, উর্দু বলবে না, আরবি কালাম ব্যবহার করবে, যেহেতু এটা হলো আরব দেশ, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবে। 8 দিন ওয়াজের পরে একটা কিতাব দান করেছিলেন তদানীন্তন সময়ের বাদশাহ, যার ওজনটা হলো 1 টন। 1 টন ওজনের কিতাব 50 খণ্ডের সমাপ্ত, 3.5 হাত লম্বা, 2 জন মানুষ পাতা উল্টাতে লাগতো, 3.5 হাত লম্বা। উনি শুধু এক নজরে দেখতেন আর বলতেন বাবা হয়ে গেছে, হয়ে গেছে, নিয়ে যাও। পুরা কিতাবটা তার সেনার মধ্যে বোঝাই ছিল। বলে সুবহানাল্লাহ। হাদিসে হাফেজ ছিলেন, জীবনে যা দেখেছেন জীবনে বলেন। এই জন্য ওনার শানে বলা হয় বাহরুল উলুম, ইলমুদ দরিয়া। আল্লামা রুহুল আমিন সাহেব 8 দিন ওয়াজ করলেন, 50 খণ্ডের সমাপ্ত। এই 1 টন ওজনের কিতাব বাদশাহ খুশি হয়ে দান করলেন, বললেন আজমি মানুষের সিনার ভিতরে আল্লাহ পাক এত ইলম দান করেছেন। উনি বলতেন বাবা এই ইলমি লাদুন্নিটা আমাকে দান করেছেন আমার পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সেই ইলম শেখার জায়গাও আছে। সব মানুষের সাথে থাকতে আল্লাহ নিষেধ করেছে, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে সাথী হও, তাদের সোহবত গ্রহণ করো। আল্লামা রুহুল আমিন বলেন আমি আলেম হইতাম না, আমি জালেম থেকে যেতাম, আমি মানুষ হইতাম না, অমানুষ থেকে যেতাম, যদি আমি ফুরফুরার চাঁদ মুজাদ্দিদে জামানের সাথে যদি সঙ্গ লাভ না করতাম। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ডক্টর শহীদুল্লাহর পীর মুর্শিদ দরকার হলো, আল্লামা রুহুল আমিন সাহেবের দরকার হলো। আর বর্তমান সময় 3 কিতাব পড়া মানুষ বলে পীর মুর্শিদ এগুলো হারাম নাজায়েজ। এরা কি? এরা কোন জাত? এরা আশরাফ আলী থানভীকে মানে না, গাঙ্গুহিকে মানে না। গাঙ্গুহি সাহেব, থানভী সাহেব, খলিল আহমদ আম্বটি সাহেব, কাসিম নরুতিবি সাহেব, ইসমাইল হোসেন রেজবি সাহেব, এই ধরনের পাক বর্গ মুআশিদ 8 জন আলেম। এই 8 জন আলেমের ওস্তাদ হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহান বলেন।
এরা দুইজন পড়াশোনা করেছেন, সমরকন্দ খারাপ, সবগুলো থেকে লেখাপড়া শিখে বাড়িতে ফিরে এসেছেন তানভীর শহরে। মাকে বলছেন, মা তুমি কি আমল করো? বলে, বাবা তোমরা তো বাড়িতে নাই, লেখাপড়ার জন্য তোমরা চলে গেছো, সমস্ত লেখাপড়া শিখে বাড়িতে এসেছো আলেম হয়ে। বাবা রে, আমি একটা হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছি। বলে, হুজুরের নাম কোন? বলে, নাম আর কেউ নয়, ওনার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এখন থানভী সাহেব বলছেন, এই আদনা হুজুরের কাছে মুরিদ হোসেন, আদনা হুজুর। মা কেঁদে কেঁদে বলেন, বাবা তোমার এই পেটে ধারণ করা ভুল হয়েছে। আমার পীর মুর্শিদ সম্পর্কে এমন কুধারণা করলে, এমন ব্যঙ্গোক্তি উপহাস করলে, এটা ভালো লাগলো না। এ বাবা, আশরাফ আলী কি দোয়া করতে পারে, তোর যেন কোনোদিন ভালো সন্তান চোখে দেখিস না। সেই দিন জুমার নামাজের দিন নামাজ পড়াতে চলে গেলেন। যাওয়ার পরে ইমাম সাহেব দেখলেন এত বড় আলেম, এত বড় ইমাম, এই ব্যক্তিকে পিছনে রেখে নামাজ পড়বো তা হয় না। সামনে দিয়ে নামাজ পড়াতে গেলেন, খুতবা শরীফ পাঠ করলেন। এবার নামাজের মুসাল্লায় 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে গিয়া সূরা ফাতিহার ভেতরে 14 জায়গাতে ভুল হলো। 14 জায়গাতে ভুল। ইলম যা ছিল সব সলভ হয়ে গেছে, নাই। নামাজ পড়াতে পারলেন না, পেছনে আসলেন কেঁদে কেঁদে মার কাছে, মা ক্ষমা করে দাও। বলে, ক্ষমা আমার কাছে নাই, যার সম্পর্কে মন্তব্য করেছিস তার কাছে যা। সে হাজী ইমদাদুল্লাহ মাহাজারের বাকি বাড়িটা হলো, বাসাটা হলো ওনার বাড়ি থেকে অনেক দূরের পথ। হেঁটে 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 উনি চলে গেলেন, সালাম দিলেন, ওয়ালাইকুম সালাম এ আশরাফ আলী। বাবা আদনা হুজুরের কাছে কেন এসেছো? আদনা হুজুর এ কি কথা বলছে? আমি বাড়িতে বলেছি, এ কথাই হুজুর শুনলো কি করে? আল্লাহর ওলিদের কান সাধারণ পাবলিকের কান সমান নাকি? নবীদের কান আর ওলি আল্লাহদের কান, সাহাবাদের কান সমান নাকি? আল্লাহ নবী মদিনায় এসে আসেন। قال النبي صلى الله عليه وسلم اسمعوا صلاة اهل محبتي كذا كذا فلان فلان وعارفهم رواه البخاري। আল্লাহর হাবিব বলে, আসমাউ সালাতা আহলে মহব্বতি, তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি মহব্বতের দল, মহব্বতের সাথীরা সম্মিলিত হয়ে যারা মহব্বতের সাথে দরুদ ও সালাম প্রেরণ করে, দরুদ ও সালাম পাঠ করে, আমি নবী মদিনার রওজা থেকে তোমাদের দরুদ ও সালামটুকু শুনি। শুধু শুনি নাই, কাদা কাদা ফুলানের ফুলান ও আরিফুহুম রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ঊর্ধ্বতন 14 খানদানের নাম ঠিকানা আমি জানি, আমি তোমাদেরকে চিনি, আমি নবী তোমাদেরকে দেখি। এই মাহফিল মদিনা থেকে নবী দেখার যোগ্যতা রাখে কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, কারো সন্দেহ থাকে, আর কাল থেকে ফজর নামাজ আর পড়বেন না, নামাজ পড়ার দরকার নাই। বলে, হুজুর কি কম, এইটুকু বিশ্বাস না করলে নামাজ পড়া বন্ধ? নামাজ পড়া বন্ধ। এই জন্য আমি আপনি নামাজ আদায় করার জন্য বসে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন। 4 রাকাতের দ্বিতীয় বৈঠকে যখন প্রথম বৈঠকে আমরা তাশাহুদ পড়ি, ওই তাশাহুদের ভেতরে আল্লাহর নবীকে আমরা দেখে সালাম দেই না, না দেখে দেই, না দেখে দিই, কিন্তু মদিনাওয়ালা সালামের জবাব তো দেয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তাশাহুদের জন্ম দুনিয়ার জগতে নয়, যেদিন আল্লাহর নবী লাইলাতুল মিরাজ করেছিলেন, ওই সময় সমস্ত পর্দা ভেদ করে আল্লাহ পাক ওনার কুদরতি বাড়ির মধ্যে ডেকে নিয়েছেন, আরশে আজিমের মধ্যে ডেকে নিয়েছিলেন। ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ নবীর জবান মোবারক থেকে বেরিয়ে পড়েছিল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা। জবানি বদনি মানে সমস্ত পবিত্রতা একমাত্র আপনার জন্য, সালাতকে আমি গাঁঠুরি বেঁধে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে একটা সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা। আমরা সালাম দিলে বলে আসসালামু আলাইকুম, তাই বলি না? কা কুমা কুম, কা হলো 1 বচন, কুমা 2 বচন তাসনিয়া, কুম হলো বহু বচন জুমা। তাহলে নবীকে সালাম দিলে কা বলতে হয়, আর আমরা যখন পরস্পরে সালাম দিই আমরা বলি আলাইকুম আসসালামু আলাইকুম। কেন বলতে হয়? আমরা এই জন্য বলি, আমাদের সাথে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন ফেরেশতা আছে আর আমরা একজন, 3 জন। এই জন্য আসসালামু আলাইকুম।
নবীদের ফেরেশতা লাগে না, নবীদের গুনাহ নাই, নবীরা মাসুম। এই জন্য নবীকে টার্গেট করে সিঙ্গল ভাই বলতে হয়। আল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে সালাম দিতে হয়। নবীদের গুনাহ লেখা হয় না, নবীরা হলো মাসুম। দুনিয়ার তামাম মানুষ কম বেশি গুনাহ আছে, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। কুল্লু আম্বিয়াই মাসুমুন, প্রত্যেকটা নবী রাসূল মাসুম, তাদের গুনাহ লেখা হয় না, তাদের গুনাহ মুক্ত করে আল্লাহ এই ধরাধামে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিটার থেকে দিলেন। একদল মানুষ বলে নবীকে সালাম দেওয়া যাবে না, তুই আর তাশাহুদ পড়িস না। তোর তাশাহুদ পড়া লাগবে না, তোর নামাজ হয় নাকি দেখ। তাশাহুদ পড়া ওয়াজিব, আর ওয়াজিব তরক যদি হয় হঠাৎ করে 2-4 রাকাত নামাজ কেউ যদি উঠে যায় 2 রাকাতে বৈঠক না করে, তাহলে সেজদায় সহ দিতে হবে তাশাহুদ পড়ে। বারংবার ভুল করলে নামাজ দূরে পড়তে হবে, মাসলাতে এসেছে। তাহলে নবীকে সালাম দেওয়া যাবে না, তো নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে তোর নামাজ যে হবে না। প্রকাশ্যে বিরোধিতা করিস, গোপনে সালাম দিস, এটা কোন মুনাফিকি? আল্লাহ পাকের হাবিব চিন্তা করলেন, আল্লাহর বরকতি রহমতি এই সালামের জবাবটা আমি একা নিব না, আমি একা নিব না, আমি এটা দুনিয়ার তামাম সলিহিন আল্লাহ প্রেমিকদেরকে, আবিদিনদেরকে শামিল করো। এই জন্য আল্লাহর হাবিব জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিনের মধ্যে আল্লাহ পাকের ওলি বান্দারা, দরবেশ বান্দারা, খাঁটি সালেহ বান্দা আছে না নাই? আল্লাহ নবী কি কায়দা করে, কিভাবে আল্লাহর দুনিয়ার সকল উম্মতি মুহাম্মাদদেরকে সালামের শরীক করলেন, এই কথাটা শোনার পরে এক বাক্যে আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ পর্যন্ত হয়ে গেল তাশাহুদ। নবীজি একদল বলছে নবী আমাদের মতো পাবলিক, শুধু একটু নাউজুবিল্লাহ কোন এই আকীদা পোষণ যারা করবে, মদিনাওয়ালা নূরে মুজাসসাম যখন কবরে আসবে, বাবা নূরের নবী, মায়ার নবী, কবরে কিন্তু নূর মোবারক, যিনি হলেন আসল নূরের সত্তা। বুখারী ৫ম খণ্ড খুলে দেখেন, আল্লামা আইজুল হক সাহেব ইনি তার ব্যাখ্যা করেছেন ৫ম খণ্ডের ভিতরে 1 থেকে ৩৬ পৃষ্ঠা পর্যন্ত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওদের লাইনের আলেম আল্লামা শাইখুল হাদিস আইজুল হক সাহেব বুখারীর অনুবাদ করতে গিয়ে 1 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত এই আয়াতে কারিমা, এই একটা আয়াতের ব্যাখ্যা করে বলেছেন এই নূরের সত্তা মদিনাওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আর 152টা তাফসীরের মধ্যে আসে যে এই নূরটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম। বলেন সুবহান বিহামদিহি। এত জানার পরেও যে বেকুবেরা বলছে আমাদের মতো তোর চোখে মিলবে না মদিনাওয়ালার দেখা, আর কবরে আসলে যখন তোকে বলবে মা কুনতা তাকুল হাক্কির রাসূল ওমান হাজার রাসূল, এই লোকটা চেনো না, এই পুরুষটাকে, এনার সম্পর্কে তোমার ধ্যান ধারণা চিন্তা চেতনা কেমন ছিল? কিতাবের মধ্যে আসে মার রাব্বুকার জবাব দিতে পারল না, মান দীনুকার জবাব দিতে পারল না। মদিনাওয়ালাকে দেখার সাথে সাথে ওই লোকটাকে যখন দেখে দেয় ফেরেশতারা, না চিনোনি কে? এক নজর আপাত মস্তক দেখার পরে হুব্বে রাসূলুল্লাহ মানুষগুলো ঠিক থাকতে পারবে না। নূরের নবী, মায়ার নবী কবরে আসার সাথে সাথে অন্ধকার কবরটা পুরাটাই নূরে নূরময় হয়ে যাবে। আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক দেওয়ানা উম্মতি মুহাম্মাদিনা বলবে, এ ফেরেশতারা, আমার হুব্বে রাসূল আজকে চেনার ব্যবস্থা করে দিয়েছে। 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পেয়েছিলাম, আল্লাহর নবীকে দেখা নসিব হয় না, কিন্তু আজকে আমার কবরে বারজাকে আসার পরে যেনাকে দেখাছো, আমার মন ইমান সাক্ষী দেয়নি, আর কেউ নয়, হাজার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা কথা বলার সাথে সাথে ওই বান্দার কবর থাকবে না। কবরের ভিতরে আল্লাহ পাকের হাবিবুল্লাহ ওনাকে ধরে বলে, আয় আমার আদরের উম্মত, তুমি আমার চিনে
এনেছো, তোমার কবর এত সংকীর্ণ থাকবে না, তোমার কবর কাদাযুক্ত থাকবে না, তোমার কবরের ব্যবস্থা এত সংকীর্ণ থাকবে না। আসো, আল্লাহর ফেরেশতা বলে ফেরেশতারেন ফাফরিশু ফিল জান্নাত, এই কবরের মধ্যে আমার উম্মত উম্মতানের পিঠে নিচে জান্নাতি বিছানাগুলো পাতিয়া দাও। সেটা কি নবীকে চেনার পরে না না চিনি? একদল ব্যক্তিকে বলবে মার রাব্বুকা, বলবে হা হা লা আদরি, আমি চিনি না। মান দিনুকা, আমি চিনি না। হা লা আদরি, নবীকে দেখার পর বলবে আমি চিনি না। এনেকে আল্লাহ পাকের হাবিব মনটা খারাপ হয়, হায়াতুর মউত, তুমি আমারে চিনতে পারলে না। যে নবীকে চিনলো না তার কবর হুফরাতুম মিনান নার, কবর হবে একটা আগুনের গর্ত। আর নবীকে যে চিনবে তার কবর দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আল্লাহ পাক প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। বান্দারে, তোর চোখের দৃষ্টি যতদূর চলে এ পর্যন্ত তুই প্রশস্ত করে দিলাম। ওয়ালবিসুহুম, জান্নাতে পোশাক পরে দেওয়া হবে, আর তাকে যে কোরআন শরীফ দেওয়া হবে, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। আর তুমি এখন একটা ঘুম দাও। কেমন ঘুম? বাসর ঘরে নবদম্পতিরা দুলহা দুলহানেরা আনন্দ উল্লাস করে ঘুমিয়ে যায়, কখন বেলা উঠে টেরি পায় না, এমন ঘুম দাও। সুবহানাল্লাহ। নবী বলবেন থাকো আদরের উম্মত, এমন ঘুম দাও। কিন্তু আজ থেকে তোমার কবর আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আজ থেকে তোমার কবর কিয়ামত পর্যন্ত যে সময়টা, এটা একটা জান্নাতের টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কবরে জান্নাত থেকে সুরঙ্গ পথ দিয়ে তার কবরটা নাজ নিয়ামত দিয়ে জান্নাতি আবহাওয়া দিয়ে ভরে দেওয়া হবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের জন্য কবর খারাপ জায়গা নয়, কবর হবে একটা জান্নাতের উদ্যান। বাবাজিরা, আল্লাহ পাকের দয়া মায়া, নবীর ইত্তেবা করে কেউ যদি আল্লাহ রসুলের দ্বীন জীবনে যদি প্রতিষ্ঠা করতে পারে, কেউ যদি আল্লাহ রসুলের তাবেদার গোলাম হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ হয়, মনে করলেন তার জন্য কবরে ভয় নাই, কবর হবে একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। সেটা কবরে যাওয়ার আগে না কবরে যাওয়ার পরে? কোনটা আগে রেডি হওয়া লাগবে না কবরে যাওয়ার পরে? আকানন্দ বাকানন্দ আরো নন্দ আছে, সেই দিন সোজা বন্ধু খুতানন্দর কাছে। সেই দিন অত সহজ না, খুবই মুশকিলের দিন। যদি ঈমান নিয়ে যাওয়ার সুযোগ হয়, মদিনাওয়ালাকে যদি কেউ চিনতে পারে, তার কবরে কোনো মামলা থাকবে না, কবর হবে জান্নাতের টুকরা। তাহলে জান্নাত